কে কে জানেন এখানে কি কাজ করতে হবে? কাজ কি করতে হবে? হ্যাঁ, প্রোডাক্ট বিক্রি, হ্যাঁ না কি কাজ করতে হবে এখানে? এখানে কাজ কি আপনাদের? एडवर्टाइज सर বলছে অ্যাডভার্টাইজ, ঘরে ঘরে অফিসাইজকে পৌঁছাতে হবে। কেউ समाज सेवामूलक কাজ স্যার। সমাজ সেবা কাজ করতে হবে। सौदा प्लान, হুম, सौदा प्लान। সৌদা প্ল্যান, খুব সুন্দর। আর কেউ কিছু বলবেন? চলুন, সবার উত্তরে হয়তো ঠিক। আমি একটা জিনিস বলতে চাইছি যে আমাদের এখানে মূল কাজ, মূল উদ্দেশ্য, মূল ফোকাস একটাই, যে দেখা যায় আমাদের এখানে টিম বানাতে হবে। এবার বলুন, টিম বানাতে কে কে নেগেটিভ আছে? টিম বানাতে চাননি কে কে? টিম এর আগে আপনারা কেউ বানাননি? এই হ্যাপি রাইজের আগে কেউ বানাননি? গ্রুপ বানিয়েছে, সংঘ টিম বানিয়েছে। কেন 10 জনকে ডাকলেন? আমরা যখন দেখছি যে এমনিতে লোন দিচ্ছে নি, 10 জনকে নিয়ে আসি লোন দিবে, হ্যাঁ? তাহলে টিম থাকলে কাজ সহজ হবে। যারা বলে না টিম বানাবো নি, টিম এই ব্যাপার, বিভিন্ন রকম আমরা প্রশ্ন করে থাকি, তো টিম বানানোর কারণ কি বলুন, যে আমরা কেন টিম বানাবো? আপনারা মেলাতে যাচ্ছেন, একা যেতে মন করবে? দুটো সঙ্গ হলে ভালো হয়, হ্যাঁ কি না? তাহলে সেখানেও আপনারা টিম খুঁজে নিচ্ছেন, যে দুজনের সঙ্গ দরকার, সেই দুজন ব্যক্তিকে নিয়ে যায়, হ্যাঁ কি না? চল না সবাই যাবো, চল। ওনাদের ইচ্ছা নাই, ওনাকে ইচ্ছা করাচ্ছি, চল না, মেলা খুব সুন্দর বসেছে, এই এসেছে, ওই এসেছে, কত বড় নাগরদোলা, এই ব্যাপার বিভিন্ন রকম বলে থাকে। ওরা কিন্তু রাজি হয়ে যাচ্ছে, বলছে হ্যাঁ তাহলে চল একবার ঘুরে আসো, হ্যাঁ কি না? আপনাদের দিকে সোশ্যাল মিডিয়ায় কতটা হাতি হয়তো দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের দিকে প্রচন্ড হাতি, ঠিক আছে? হ্যাঁ, আর প্রতিদিন 2-5 জনকে মারছে, হ্যাঁ মারছে, মানুষকে মেরে দিচ্ছে, হ্যাঁ এরকম হচ্ছে, ঠিক আছে? তাও কিন্তু হাতি দেখতে কেউ যেতে চায়নি এরকম না, সবাই যাচ্ছে। আরো দুজনকে নিয়ে যাচ্ছে, এই চল হাতি দেখে আসবো, চল, ঠিক আছে? সেখানেও মরার ভয় আছে, সেখানেও কিন্তু নিয়ে যাচ্ছে লোক, সেখানে মরবে, যদি কিছু হয়ে যায় মরেও যেতে পারে। তাহলে জীবনের ঝুঁকি নিয়ে করেও কিন্তু হাতি দেখার জন্য মানুষ যাচ্ছে, সেখানেও টিম নিয়ে যাচ্ছে, একা যাচ্ছে না, সেখানেও টিম নিয়ে যাচ্ছে। আজকে দেখতে গেলে ভালো করুন মন্দ করুন, যেই কাজ করুন, দেখবেন সব জায়গায় টিম দরকার হয়েছে। আমরা খারাপ কাজে অনেক কিছুতে টিম বানিয়েছি, হ্যাঁ? এবার কেউ নেশা করতে যায় না, দুজনকে নিয়ে যাওয়ার সঙ্গে, চল আমি তোকে এটা এই খরচাটা দেবো, তুই এটা দিবি, হ্যাঁ? ওইখানে দেখবেন টিম হেভি বানছে, খারাপ রাস্তাতে দেখবেন হেভি আমরা টিম বানিয়ে যাচ্ছি। তাহলে এইখানে আমরা টিমটা কেন বানাবো? একজনের মানুষকে আমরা কি করছি? ওর ভবিষ্যৎ তৈরি করতে এসেছি। একজনের আমরা এখানে জীবন বদলাতে এসেছি, ওকে একটা ভালো রাস্তা দেখাতে এসেছি, ওনাকে একটা কাজের সুযোগ করে দিচ্ছি। সে ওর এখানে পরিশ্রমের কারণে, ওখানে ইনকামের কারণে ওর ঘরের ফ্যামিলি পরিস্থিতি ঠিক করতে পারবে, সেখানে আমরা বলছি যে টিম বানাবো স্যার। স্যার এই কাজটা কাউকে বোঝাতে পারবো না স্যার, স্যার দুজনকে বললাম করছে না কেউ, আমরা এখানে ছেড়ে দিয়েছি, হ্যাঁ কি না? ভারত স্বাধীন কি এমনিতে হয়ে গেছিল? হ্যাঁ, অনেক কষ্ট, হ্যাঁ কি না? যখন সুভাষ চন্দ্র বোস কোন একজন ব্যক্তিকে গিয়ে করে বইটা বলেছিল যে তুমি আমার জন্য জীবনটা দাও, মানে দেশের জন্য, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। রক্ত মানে কি? জীবনটা চাইছিল, হ্যাঁ? সেখানে এমনও কিছু ব্যক্তি আছে না, সে জীবনটা দেওয়ার জন্য রাজি হয়েছিল। এমনও কিছু ব্যক্তি ছিল, সে তার জীবনকে সমর্পিত করে দিয়েছিল যে আমি দেশের জন্য মরতে রাজি আছি, তাও আমরা যাবো। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল, 40,000 ব্যক্তিকে তৈরি করেছিল, 40,000 ফৌজ, যারা দেশের জন্য জান দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল। একদিনে হয়নি, একদিনে এটা কিন্তু সম্ভব হয়নি। ও যে আজকে টিমটা বানিয়েছিল, যেটার জন্য আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি, সেই টিমটাকে তৈরি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম করেছিল। আজকে সমাজে যে ভ্রষ্টাচার তৈরি হয়ে আছে, সেই ভ্রষ্টাচারকে আমরা নষ্ট করতে চাইছি, সেই জিনিসগুলোকে হাটিয়ে দিতে চাইছি, তার জন্য আমরা এখানে টিম বানাতে এসেছি। আজকে বহু মানুষ আছে যারা যদি দেখা যায় বিভিন্ন গলত কর্মে আছে, খারাপ কাজের সাথে যুক্ত রয়েছে, তারাকে আমরা ভালো কাজের সাথে যাতে নিয়ে আসতে পারি, সেই রাস্তা দেখাচ্ছি আমরা এখানে। কারণ আমরা উপকার করছি, যেখানে রাসায়নিক দিয়ে করে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে রাসায়নিক যাতে না দেয়,
তার জন্য ওরা উপদেশ দিচ্ছি যে আপনারা রাসায়নিক ব্যবহার করবেন নি, রাসায়নিক যদি দিচ্ছেন না তার সাথে জৈব ব্যবহার করুন। কেউ যদি অত্যাধিক এলোপ্যাথি ব্যবহার করছে তাহলে সেটা বলছি যে না আপনি এলোপ্যাথি ব্যবহার করুন নি, না করে আপনার বাচ্চাকে আপনি আয়ুর্বেদিক ব্যবহার করান। কি মনে হচ্ছে আমরা খারাপ করছি কারণ কোন একজন ব্যক্তিকে আমরা এটা বলছি যে আমাদের যে হার্বাল প্রোডাক্ট রয়েছে আপনি হার্বাল প্রোডাক্ট নিয়ে ব্যবহার করুন, আপনার লাইফ ঠিক হবে। আপনাকে এই ইন্ডাস্ট্রির বিভিন্ন রকমের পজিটিভ দিকগুলো বলে দেওয়া হচ্ছে যেটাতে আপনাদের জীবন পরিবর্তন হবে। তাহলে একবার ভাবনা চিন্তা করে দেখুন যে আপনারা যে রাস্তাটা খুঁজে পেয়েছেন আর যেটা জানাতে চাইছেন সেটা একবার নিজেকে অনুভব করবেন যে আমরা ওনাকে কি দিতে চলেছি। তাহলে মানুষকে আমরা একটা ভালো রাস্তা দিতে চলেছি, খারাপ নয়। আর সেই ভালো রাস্তাটা বলার জন্য আমরা পিছনে হেঁটে যাচ্ছি। আজকে এত বড় একটা পরিবর্তন করতে চলেছি। আজ আমরা স্বদেশী প্রোডাক্ট, আমাদের এটা কি না ভারতবর্ষের কোম্পানি, এরকম বিদেশি কোম্পানি নয়। আমরা যেখানে কাজ করছি কি বিদেশি কোম্পানি না স্যার, এটা আমাদের নিজেদের দেশের কোম্পানি। আমরা এই কোম্পানিকে প্রমোট করতে যাচ্ছি। এইখানে যদি আমরা প্রমোট করি, এই কোম্পানির যদি আমরা ডেভেলপমেন্ট করি, এখানে যদি এগিয়ে যাই তাহলে ভারতের উন্নতি হবে, আমাদের দেশের উন্নতি হবে। আমরা দেশের জন্য কিছু করতে পারছি, আর দেশের উন্নতি হওয়া মানে আপনার উন্নতি, তাই কি না? তাহলে এখানে আমরা যে একটা প্ল্যাটফর্মে কাজ করছি এটা শুধুমাত্র নিজের নয়, পুরো সমাজের জন্য কাজ করছি। সবাইকে আমরা একটা ভালো দিশা দেখাতে চাইছি। সেইভাবে আমরা কিন্তু এগিয়ে চলে আসছি। সেই জিনিসটাকে আমাকে আজকে অনুভব করতে হবে। কোলগেট জানি, কোলগেট হ্যাঁ আমেরিকার কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার। যে কোলগেট সকালে মুখ ধুই হিন্দুস্তান ইউনিলিভার। আজকে কোলগেটের যদি নেট ইউজার দেখা যায় মানে কত লোক ব্যবহার করছে, তো প্রায় যদি দেখা যায় 100 কোটির উপরে বেশি লোক কোলগেট ব্যবহার করছে। স্বাভাবিক স্যার এটা। স্বাভাবিক। হ্যাঁ আজকে মনে করুন 25 পয়সা করে যদি কেউ টুথপেস্ট পাত্রে ব্যবহার করে, তাও দেখতে গেলে না 25 কোটি টাকা প্রতিদিন আমেরিকাকে আমরা দিয়ে দিচ্ছি। সকালে কি করছি, ব্রাশ করছি আর থুতু বেরোচ্ছে। হ্যাঁ সকালে কার কাছে পৌঁছে দিলাম, আমেরিকাকে 25 কোটি টাকা দিয়ে চলে আসলাম। আগে ইংরেজরা 200 বছর লুট করে চলে গেছে আপনার কাছ থেকে, এখনো লুটই করছে। কিভাবে? যতদিন আমরা বিদেশি প্রোডাক্ট আমাদের দেশে ব্যবহার চলবে ততদিন ওরা লুট করে দিতে যাবে, লুট করে যেতে থাকবে। এই জন্য আমরা যে প্রোডাক্টগুলো আজকে ব্যবহার করছি আমাদের নিজেদের দেশের প্রোডাক্ট, আমরা স্বদেশী প্রোডাক্ট ব্যবহার করছি। তাহলে সেই জিনিসগুলো আমরা যখনই ব্যবহার করব এখানে আপনারও পরিস্থিতি চেঞ্জ হবে, আপনার সমাজেরও হবে, এবং এখান থেকে একটা উন্নতি এবং ডেভেলপমেন্টের রাস্তা আমরা খুঁজে পাবো।